রাতের অন্ধকারে বিজেপি নেতা ও কর্মী সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি কোতলপুর ব্লকের পাটপুরে। অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা স্থানীয় একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিল। ঠিক তখনই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর শুরু করে বিজেপি নেতাকর্মীদের। ঘটনায় আহত হয় তারা বিজেপি নেতাকর্মীরা। তড়িঘড়ি তাদের দেখতে এলাকায় যান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁ। এরপর রাতে আহতদের নিয়ে কোতলপুর থানায় অভিযোগ জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁ জানান, কয়েকদিন আগেই কোতলপুর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি হুঁশিয়ারি দেওয়ার পরেই আজ তার নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের মারধর করল। পশ্চিমবঙ্গে যদি সেন্ট্রাল ফোর্স না থাকে তবে ভোট করাটা মুশকিল হবে। তার মনে হয় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন দরকার এবং ইমিডিয়েট এই এলাকায় সেন্ট্রাল ফোর্স দেওয়া দরকার, না হলে মারপিট চলবে। সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন, 3 দিনের মধ্যে যদি কোতলপুরে, জয়পুর, পাত্রসায়ের, ইন্দাস এই এলাকাগুলোতে যদি সেন্ট্রাল ফোর্স না আসে তবে আমরা মারাত্মকভাবে থানা এবং এসপি অফিস ঘেরাও করব। বাংলায় যে ভোটের নামে যারা প্রহসন হয়, আমি 3 দিন ধরে বলছিলাম যে কতুলপুর ব্লক, জয়পুর ব্লক, পাত্রসার এবং ইন্দাসে ভোট হয় না। পঞ্চায়েত ভোটে কেউ নমিনেশন করতে পারেনি এবং বলেছিলাম মারধর করা হবে, হুমকি দেওয়া হবে। অলরেডি শুরু হয়েছে। আজকে কতুলপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দীগ্রামী বলে একজন ব্যক্তি আছেন, তিনি হুমকি দেওয়ার পরেই, তার যোগসাজশের পরেই আজকে আমাদের 2জন বিজেপি কর্মীকে মারধর করেছে। এই 2জনকে মারধর করেছে। পশ্চিমবাংলায় যদি সেন্ট্রাল ফোর্স না থাকে ভোট করাটা খুব মুশকিল। আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার এবং ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্সের এই 4টে ব্লকে এবং বিষ্ণুপুর সাব ডিভিশনে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট দরকার। না হলে এখানে ভোটের কোনো ব্যাপার নেই, আর না হলে মারপিট হবে। তৃণমূলে কিছু দুষ্কৃতি ভাবছে এটা পঞ্চায়েত ভোট। পাবলিক যেদিন খেপে যাবে সেদিন বুঝতে পারবে। তৃণমূল দুষ্কৃতীরা ভাবছে যে এটা পঞ্চায়েত ভোট, নমিনেশন যদি না করা যায়, ওরকম যদি সবাইকে হুমকি দিয়ে ভোট না করা যায়। বারবার হেরে এদের লজ্জা নেই। এখানে বিধানসভায় বিজেপি জিতেছে, এখানে লোকসভা বিজেপি জিতেছে, কিন্তু পঞ্চায়েত ভোটে ভোট করতে দেয়নি, ভেবে এটা পঞ্চায়েত ভোট। তাই একটা ভয় করানোর চেষ্টা। আমরা পুলিশকে জানিয়ে গেলাম, এফআইআর করে গেল। যদি আমাদের 3 দিনের মধ্যে কতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসাহেব ব্লকে যদি আমাদের সেন্ট্রাল ফোর্স না আসে তাহলে এখানে থানাতে এবং এসপি অফিসে আমরা মারাত্মকভাবে ঘেরাও করব। অন্যদিকে কোতলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী জানান, আপনারা খোঁজ নিয়ে দেখুন, ওদের প্রার্থী নিয়ে বাঁকুড়ায় সুভাষ সরকার এবং এখানে সৌমিত্র খাঁকে নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে। তবে এটা যদি ঘটে থাকে তবে এটা ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফসল হয়ে মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই সাধারণ মানুষের পাশে থাকে। যদি কোথাও কিছু এ ধরনের ঘটনা ঘটে থেকে থাকে সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। ওদের প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাঁকুড়ায় সুভাষ সরকার এবং এখানেতে সৌমিত্র খাঁকে নিয়ে কর্মীদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আছে। ওনাদের এটা যদি ঘটে থেকে থাকে তাহলে দেখবেন গোষ্ঠীদ্বন্দ্বেরই এটা ফসল এবং খবর এটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।